জুতোর সাথে কুকুরের তুলনা করতে যেও না। ওই কেজিআই মাইক্রোচিপ সমেত বাচ্চা। ডোবারম্যান হিংস্র হয় না, মানুষ হিংস্র হয় বেশি। আমাদের এখানে স্টার্ট ফার্ম আছে, সব মেল। যে কেউ ডগের ব্যবসাটা করতে পারেন, কিন্তু উপযুক্ত জ্ঞান নিয়ে তারপরে ব্যবসাটা করুন। টিক্সের থেকে ব্যাবেসিয়া, অ্যালেসিয়া বহু ধরনের রোগ হতে পারে। 24 ঘন্টার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হলে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল দায়িত্ব নেয়। দামের সাথে কোয়ালিটিটা ফ্রি আছে। হেলথ ইস্যু যাতে না থাকে সেটা কিন্তু দেখে বুঝে নিন। ফ্যামিলিগত একটা বংশগত একটা রোগ, কিন্তু একদম রিজনেবল প্রাইসে থেকে কন্যাকুমারী অবধি ডেলিভারি অ্যাভেলেবেল আছে। তো আজকে চলে এসেছি অর্ণবদার কাছে। অর্ণবদা কেমন আছেন বলুন? একদম বিন্দাস। তো প্রথমেই জানতে হবে এখানকার অ্যাড্রেসটা, লোকে কিভাবে আসবে? অ্যাড্রেসটা হচ্ছে গিয়ে আপনার নিমতা, এটা হচ্ছে নিয়ারেস্ট স্টেশন বেলগড়িয়া অথবা বিরাটি। নেবে আমাকে একটা কল করে নেবেন, ডিটেলস বলে দেবো। অটোতে 2-5 মিনিট লাগবে। আর না হলে কেউ আপনারা যদি গুগলে যান, হ্যাঁ, দত্তা পেটস অ্যান্ড ক্যানেল বলে সার্চ করলেই একদম আমার বাড়ির অ্যাড্রেস দেবে। কোনো ক্যাবে গিয়েও যদি বুকিং করতে হয়, হ্যাঁ, দত্তা পেটস অ্যান্ড ক্যানেল বলে সার্চ করলেই পেয়ে যাবেন। ওকে। বহুত দিন পরে আপনার ভিডিও হচ্ছে, এর আগে অনেক দিন আগে করেছিলাম। তো আজকেও অনেক তো স্টক আছে যা বললেন। আজকে স্টক সীমিত আছে, কিন্তু বাস যে কটা আছে সুপার জিনিস দেখাবো। আচ্ছা, ঠিক আছে। আর রডটা তো আগেও দেখেছো, এবারে এরই বাচ্চাগুলো তো দেখবে। একদম জ্যামের বাচ্চা, জ্যামের বাচ্চা আছে, জ্যামের বাচ্চাকে দেখাবো। ও, জ্যামের সব মতোই উইথ হয়েছে কেসিআই বাচ্চা, সব কেসিআই। ওকে, ঠিক আছে। আর কন্ট্যাক্ট নাম্বার আপনার? কন্ট্যাক্ট নাম্বার 9836176084। আচ্ছা, আর ডেলিভারি কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ডেলিভারি অ্যাভেলেবেল আছে। 30 কিলোমিটার অবধি তোমার চ্যানেল থেকে যদি আসে, ফ্রি হোম ডেলিভারি। ভিডিওর প্রথমেই চলে এসেছে, দেখো একটা রড, এরই বাচ্চা আজকে দেখাবো। এর বয়সটা একটু যদি বলেন। ওর বয়সটা হচ্ছে গিয়ে 3.5 বছর। 3.5 বছর বয়স আছে। দেখো 3.5 থেকে 4 বছর হয়েছে। 4 বছর। এ তো উইথ কেসিআই তো নাকি? উইথ কেসিআই। ওকে, ঠিক আছে। মেল আপনার তো সবগুলোই মেল নাকি? সব মেল। এখানে স্টার্ট ফার্ম আছে, সব মেল। আপনারা ল্যাব, গোল্ডেন রিট্রিভার, জিএসডি, ডোবারম্যান, রটউইলার, বক্সার, বিগেল সব কিছু যদি কেউ মিটিংও করাতে চান, মিটিং অ্যাভেলেবেল আছে, স্টার্ট সার্ভিস অ্যাভেলেবেল আছে। আচ্ছা, ঠিক আছে, দেখে নাও খালি। আচ্ছা, এর ফুড হ্যাবিটটা যদি একটু বলেন। ও চিকেন রাইস খায়, এখন তো স্টার্টার খাচ্ছে। এই যা যুদ্ধ বিগ্রহ চলছে, ঠিক আছে, তো সেই জন্য ভালো একটা স্টার্টার, সেটা লাস্টে তোমাদের দেখাবো। একদম। ও এখন ডগ ফুড খাচ্ছে, দুবেলাই ডগ ফুড খাচ্ছে। ভ্যাকসিন সবই তো কমপ্লিট? সব কমপ্লিট, সব এভরিথিং। ওকে। আচ্ছা, একটা জিনিস বলুন, এই গরমে মানে এদেরকে রাখার জন্য প্রথমে একটু জিজ্ঞেস করে নি, যেটা এখন যে পরিমাণ গরম পড়ছে, মানে এখনো তো গরমের কিছুই আসেনি, তো রাখার জন্য কি করেন মোটামুটি? দেখুন, সবার আগে হচ্ছে গিয়ে ভিতর থেকে শরীরকে ঠান্ডা রাখতে হয়। আচ্ছা, ভিতর থেকে শরীরকে ঠান্ডা রাখার অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো আমি বলে দেবো আজকে। ভিতর থেকে যদি ঠান্ডা রাখতে হয়, আপনি এই ওয়েদার চেঞ্জ হচ্ছে, এখন ঠান্ডা থেকে গরমে পড়ছে, গরম কোনো সময় বৃষ্টি, ওয়েদার চেঞ্জ হচ্ছে, এক্ষেত্রে কিন্তু কুকুরের ম্যাক্সিমাম শরীর খারাপ হওয়ার চান্সেস থাকে। সেক্ষেত্রে আপনারা যারা হোম ফুড খাওয়ান অ্যাডাল্ট কুকুরকে, তারা চিকেন রাইস যেরকম খাওয়াচ্ছেন সেটা ঠিকই আছে, চিকেন রাইস খাওয়াতে পারেন। চিকেন রাইসের সাথে সাথে আপনারা টক দইটা ইউজ করুন। একবেলা টক দই দিন, আরেক বেলা আপনারা চিকেন রাইস দিন। টক দই দিয়ে খাচ্ছে যারা স্টার্টার খায়, স্টার্টারের সাথে মানে ডগ ফুড খায়, তারা ডগ ফুডের সাথে দুপুরবেলাটা আপনারা টক দই ইউজ করুন, এবং তার সাথে একটু প্রোবায়োটিক ইউজ করুন। আচ্ছা, প্রোবায়োটিক বাজারে অনেক সস্তার প্রোবায়োটিকও আছে, সেটাও ইউজ করতে পারেন। দামি প্রোবায়োটিক, যার যেরকম ক্ষমতা সেই বুঝে প্রোবায়োটিক ইউজ করতে পারেন। আর কিন্তু যারা সকালবেলা একটা টিফিন দেন কুকুরকে, বাড়ির কুকুরকে, সেক্ষেত্রে অনেক কিছু দেন, হয়তো কেউ বিস্কিট দিয়ে দেন, কেউ রুটি দেন, একজন এক একটা জিনিস দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সকালবেলা যেটা দিচ্ছেন সেটা যদি যদি কুকুর যদি খায়, ছাতু জল দিয়ে ছাতু গুলে সেটা যদি দেন, সেক্ষেত্রে কিন্তু শরীরটা ওদের ঠান্ডা থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো ইউজ করুন। আর দ্বিতীয়ত হচ্ছে সপ্তাহে, এখন যা গরম পড়ছে, সপ্তাহে একদিন অবশ্যই স্নান করান কুকুরকে, অ্যাডাল্টদের ক্ষেত্রে। আর বাচ্চাদের ক্ষেত্রে, যারা সদ্য বাচ্চা যারা নিয়ে যাচ্ছেন, তাদের বলবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন, আর বলে দেবো প্রোবায়োটিক ইউজ করতে হবে আপনার। প্রোবায়োটিক সেটা টক দই হতে পারে, আপনি ল্যাক্টোবেসিলাক কোনো চাইছে হতে পারে, সেগুলো আপনার খাবারের সাথে মিশিয়ে দিলে ওদের পেটটা কিন্তু ঠিক থাকবে। তাহলে আপনার এই জায়গা থেকে আপনারা একটা সেফফুলি জায়গা থাকবে। এবং যাদের ভ্যাকসিনেশন হয়নি
তাদের প্রপার ডিওয়ার্মিং করে কিন্তু ভ্যাকসিনেশন করে। এবার দেখো চলে এসছে দুখানা রটউইলার। ও খালি কোয়ালিটি দেখে নাও, প্রচুর বডি ওয়েট তো দেখে মনে হচ্ছে। আরে বাপরে বাপ, ধরে রাখা যাচ্ছে না। ও কত বডি ওয়েট হবে এগুলো? ওই 6 কিলো থেকে 7 কিলো মোটামুটি। ওকে, আমি বেশিক্ষণ ধরে রাখতে পারবো না, আপনি এক কাজ করে একটা একটা করে দেখান। হ্যাঁ, সেক্ষেত্রে পারা যাচ্ছে না। একদম একদম দুটোকে একসাথে দেখানোর পর এবার সিঙ্গেল সিঙ্গেল করে নিয়ে চলে এসছে, তাহলে অসম্ভব দেখানো। আচ্ছা বডি ওয়েট তো বললেন, আচ্ছা বয়স কতদিন? বয়স ওর এখন ওই 53 দিনের মতন হয়েছে। 53 দিন, তাতে এইরকম বডি ওয়েট? ডিএইচপিপিএল কমপ্লিট। ডিএইচপিএল কমপ্লিট। আচ্ছা মেল আছে না ফিমেল আছে? দুটোই মেল আছে। দুটোই মেল আছে। আচ্ছা দেখে না, ট্যান কালার অলরেডি ডার্ক হয়ে গেছে, খালি এখনই দেখো ডার্কটা কি লেভেলের হয়েছে। এ বড় হলে কি লেভেলের ডার্ক হবে। সেই ওর বাবাকে দেখিয়ে দেবো। ও দেখো এর বাবাও এখানেই আছে। আচ্ছা একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটিটা দেখায়। ও পুরো ভেলভেটের মতো চকচক করছে একদম, দেখো পুরো ভেলভেটের টেলটা দেখে নাও। আচ্ছা খাচ্ছে কি, ফুডাবিট কি আছে? একদম রয়্যাল কালার ম্যাক্সিস্টার, না হলে এই গ্রোথ আছে। আচ্ছা এগুলো কি উইথ পেপার? হ্যাঁ এগুলো কি উইথ পেপার? একদম 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 উইথ কেসিআই। বাবাও কেসিআই রেজিস্টার্ড, মাও কেসিআই রেজিস্টার্ড। যারা নেবেন উইথ কেসিআই পাবেন। আচ্ছা উইথ কেসিআই মাইক্রোচিপ সমেত বাচ্চা আছে। তার মানে খুব একটা কম দামে হবে না। শো কোয়ালিটির বাচ্চা আছে, শো কোয়ালিটির বাচ্চা আছে। খুব কম দামি বাচ্চা না, একটু কস্টলি বাচ্চা, কিন্তু সবার এফোর্ডেবল প্রাইসে। আচ্ছা একদম এফোর্ডেবল প্রাইসে, নর্মাল প্রাইসে পেপার সমেত বাচ্চা, কেসিআই বাচ্চা দেবো। ঠিক আছে। কেউ দিতে পারবে না রটউইলার কলকাতার বুকে এরকম কোয়ালিটি এই মুহূর্তে বাচ্চা কোথাও নেই। হ্যাঁ এটুকুনি বলতে হবে। কোয়ালিটিটা খালি দেখো, মানে আরেকটারও কোয়ালিটি আমি দেখাচ্ছি এরপরে। একদম ও দেখে নাও পরিষ্কার, প্রপার মার্কিং হয় এর, কিন্তু প্রপার মার্কিং আছে। এই রেড রিচ ট্যান কালার একদম ঠিক আছে। এই দেখো ফেসটা দেখে নাও। ও আচ্ছা একটা জিনিস বলুন, রটউইলারের ক্ষেত্রেও অনেকে বলে, আবার আপনার যে ক্ষেত্রেও বলে হিপ ডিসপ্লেসিয়া, মানে কোমর পিছন পা পড়ে যাওয়া। দেখুন হিপ ডিসপ্লেসিয়া ফ্যামিলিগত একটা বংশগত একটা রোগ। আমার ডগের নেই, মাটারও নেই, ঠিক হ্যাঁ। আছে। সেক্ষেত্রে হিপ ডিসপ্লেসিয়া হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু যেটা হচ্ছে গিয়ে স্লিপারি জায়গায় থাকলে অনেক সময় কাউহগের মতন, গরুর পায়ের মতন হয়, অনেকটা পাটা ছড়িয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, তার জন্য কিছু কিছু ট্রিটমেন্ট আছে, কিছু কিছু ব্যাপার আছে, পদ্ধতি আছে, সেগুলো আমরা দিয়ে দিই এবং বলে দিই তার বডি ওয়েটটা যাতে কম থাকে, এবং তার সাথে সাথে খাবার কিছু জিনিস, তার মধ্যে ক্যালসিয়াম, ভিটামিনস, মিনারেলস, এইগুলো যদি দেওয়া যায়, হিপ ডিসপ্লেসিয়া কিংবা পা যেটা বলছেন, যেটা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি হয়, সেটা হবে না। আচ্ছা ঠিক আছে, দেখে নাও কোয়ালিটি দেখো, মানে এটা হচ্ছে দেখার শুধু কোয়ালিটিটা, মানে কি লেভেলের কোয়ালিটি আছে। কোয়ালিটি মানেই দত্তা পেটস, আর দত্তা পেটস মানেই কোয়ালিটি। দেখানোর পর দেখো সেকেন্ড মেলটা চলে এসছে, একে বলে মানে এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, একদম একদম সেই রকম কোয়ালিটি আছে। এটারও সেই রকম লেভেলের রিচ ট্যান কালার আছে। ও দেখো মুখটা দেখো, দেখলে বুঝতে পারবে। আর বডি ওয়েট তো সেম নাকি? একদম সেম। ও দেখো এই হচ্ছে এটাও ভেলভেটের মতো চকচক করছে পুরো। ও দেখো বয়সও সেম নিশ্চয়ই? সেম সেম 1 লিটারের বাচ্চা আছে। আচ্ছা একটা জিনিস আমাকে একটু বলুন, এদের কি মেডিসিন চলছে? মেডিসিন দেখুন, হজমের ওষুধ মাঝে মধ্যে দিই, মাঝে মধ্যে গ্যাসের ওষুধ। আচ্ছা রোজ যদি এনজাইমের ওষুধ দিন, রোজ যদি এনজাইমের ওষুধ দেওয়া হয়, হ্যাঁ। তাহলে কিন্তু নিজস্ব যে হজম ক্ষমতা, ওটা কুকুরের কিন্তু নষ্ট হয়ে যায়। একদম। সুতরাং রোজ হজমের ওষুধ দেওয়া উচিত না। আর যেটা ভিটামিন আছে, ভিটামিন চলছে, মিনারেল চলছে, আর তার সাথে রয়্যাল ক্যানেল খেলে আর অন্য কিছু লাগে না। আচ্ছা আরেকটা জিনিস বলুন, এই গরমে মানে এখন তো গরমটা পড়ছে, অনেক জায়গায় অনেক সময় টিক্স হয়, তারপর অনেক সময় এই গরমে রাখবে কি করে সেটা বুঝতে পারে না, তো সেক্ষেত্রে কি করা উচিত এই প্রথমত সময়? যেটা টিক্সের কথা বললেন, যেগুলো বড় কুকুর যাদের বাড়িতে রয়েছে, তাদের বলবো যে টিক্স একটা বহুত বড় একটা সমস্যা। যারা ক্যানেল করেন কিংবা যাদের বাড়িতে একাধিক বেশি কুকুর আছে, তাদের ক্ষেত্রে টিক্সটা একটা বড় সমস্যা। কুকুর পোষার জন্য, ডগ পোষার জন্য 3টে জিনিস মনে রাখতে হবে: টিক্স, ওয়ার্মিং, ডিওয়ার্মিং, প্রপার ডিওয়ার্মিং, আর তার সাথে হচ্ছে ভ্যাকসিনেশনটা যদি আপনি প্রপার রাখেন, তাহলে কিন্তু ডগসের আয়ু অনেক বেশি দিন অবধি থাকে। ঠিক Okay. আছে, এই 3টে জিনিস মাথায় রাখতে হবে। এবার চলে আসি টিক্সের ব্যাপার। টিক্স হচ্ছে গিয়ে একটা কমন সমস্যা, কিন্তু এই সমস্যার থেকে বহু ধরনের রোগ হতে পারে। টিক্সের থেকে ব্যাবেসিয়া, অ্যালেসিয়া, বহু ধরনের রোগ হতে পারে। ঠিক আছে, সেই জায়গা থেকে টিক্সের থেকে টিক্স ফিভার হতে পারে। নাকের থেকে অনেকগুলো সিমটোমাইজ থাকে, অনেক কিছু সিমটোমাইজ থাকে না টিক্সের থেকে। যেরকম টিক্স হলে আমাদের যে কুকুরের রক্তে একটা বিষ ছেড়ে যায়, পোকা, সেই
বীজ থেকে কিন্তু কুকুরের গায়ে মানে বিভিন্ন ধরনের অ্যালার্জেটিক প্রবলেম হতে পারে, র্যাশ বলো, নাক থেকে ব্লিডিং হতে পারে, আচ্ছা পটির থেকে ব্লিডিং হতে পারে, প্লাস জ্বর হতে পারে। সুতরাং সেই জায়গা থেকে বাঁচতে গেলে আপনাকে টিক্সের জন্য একটা ভেষজ ট্রিটমেন্ট আমি বলছি, যেটা টোটকা। হ্যাঁ আরেকটা যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে সলিউশন, আরেকটা সলিউশন বলবো, সেটা হচ্ছে মেডিসিন সলিউশন। হ্যাঁ প্রথমে টোটকাটায় আসি। হ্যাঁ টোটকাটা হচ্ছে আপনাদের সবার বাড়ির পাশাপাশি নিম পাতা আছে, নিম গাছের নিম পাতা, হলুদ, এটা থেতো করে আপনারা জলে সিদ্ধ করে তার সাথে তেজপাতা দেবেন, জলে সেটাকে ভালো করে সিদ্ধ করবেন। সিদ্ধ করে কুকুরকে স্নান করালেন, অ্যান্টিটিক্স কোনো শ্যাম্পু দিয়ে স্নান করিয়ে সেই জলটা গায়ে মাখিয়ে রাখলেন। মাখিয়ে রাখার পরে যখন জলটা অনেকক্ষণ রাখার পরে সেটাকে মুছে দেবেন। হ্যাঁ মুছে দেওয়ার পরে নারকেল তেলের মধ্যে কর্পূর যেটা আছে, হ্যাঁ কর্পূর ডাস্ট করে ওটা মিশিয়ে দেবেন, মিশিয়ে সেটা মাখিয়ে রেখে দেবেন। আচ্ছা তাহলে সেক্ষেত্রে আপনারা যারা প্রেগনেন্ট কুকুর দেখছেন, অনেক সময় প্রেগনেন্ট কুকুর আপনারা টিক্সের সমস্যা হচ্ছে, হ্যাঁ প্রেগনেন্ট কুকুরের টিক্সের সমস্যা হলে আপনি কোনো ওষুধও দিতে পারবেন না, হ্যাঁ কোনো কিছুই করতে পারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনি এই যে ভেষজ জিনিসটা যেটা বললাম, এটা কিন্তু ভীষণ কার্যকরী। এটাতে কিন্তু কুকুরটার কোনো ক্ষতি হবে না, চাটলেও কোনো ক্ষতি হবে না। একদম। আর দ্বিতীয় যেটা বলছি সেটা হচ্ছে গিয়ে মেডিসিন অ্যান্ড ট্রিটমেন্ট। হ্যাঁ, যেটা হচ্ছে গিয়ে সেটা হচ্ছে আপনার লিভারের কোনো প্রকার ওষুধ দেওয়ার আগে অবশ্যই লিভারটাকে প্রোটেক্ট করবেন। লিভারের টনিক যেমন আপনি সর্বলিন দিতে পারেন, কিংবা লিপ 52 দিতে পারেন, এই ধরনের ওষুধ দিতে পারেন। দেওয়ার পরে আপনি কি করলেন, সিম্পারিকা হতে পারে, ব্যারাক্ট হতে পারে, এটা যেটা আছে এটা খাওয়াতে পারেন। সেটা ডক্টরের সাথে কনসাল্ট করে আপনি খাওয়াবেন অবশ্যই। দেখা গেল অন্য কোনো রোগ রয়েছে, সেক্ষেত্রে আপনি এই ওষুধগুলো দেওয়া নাও যেতে পারে, সেক্ষেত্রে আপনাকে ডক্টর কনসাল্ট করতে হবে। দেখো চলে এসছে স্কট, এর বয়স কতদিন? ওর বয়স হয়েছে মোটামুটি এখন প্রায় 9 বছর হয়ে গেছে বয়স। 9 বছর বয়স আছে, কান রীতিমতো দাঁড়ানো। দেখো এরই বাচ্চা আজকে দেখাবো এরপরে। ও বিউটিফুল, কোয়ালিটি দেখে নাও। আচ্ছা একটা জিনিস বলুন, এ খায় কি বেসিক্যালি? ও চিকেন রাইসও খায়, আচ্ছা। আর খায়, ডগ ফুডও খায়। উইথ পেপার তো? উইথ পেপার, ওর বাবার পেপার আছে, একটা সময় প্রচুর শো করেছে। আচ্ছা, এও তো শো করেছে যত। একদম প্রচুর শো করেছে, প্রচুর প্রাইস আছে। ও ঠিক আছে। আচ্ছা আপনি কি একটা বলবেন বলছিলেন তো, সেই বিষয়ে একটুখানি। সবাইকে বলবো যারা প্রফেশনালি ডগ নিয়ে কাজ করছে তাদের থেকে বাচ্চা নিন। ক্যানেল দেখে বাচ্চা নিতে যেন না, ফাঁকা ক্যানেল, ফাঁকা জিনিস, ওই ফাঁকা দেখে আওয়াজ দেয়, ফাঁকা আওয়াজ, ওগুলো ফাঁকাই আওয়াজ হয়, ঠিক আছে? তাদের ক্ষেত্রে আমি একটাই কথা বলবো, যে কেউ ডগের ব্যবসাটা করতে পারেন, কিন্তু উপযুক্ত জ্ঞান নিয়ে তারপরে ব্যবসাটা করুন। যারা গোল্ডেন রেট্রিভারকে গোল্ডেন রেট্রিভার বলে, তাদের থেকে বাচ্চা নেবেন, সে কেউ সে বাচ্চা বিক্রি করতেই পারে, সে চালালা হোক, চাওয়ালা হোক, ডালালা হোক, যে কেউ, সবার রাইট আছে কুকুরের ব্যবসা করার। শুধু একা টুবাই ব্যবসা করবে কিংবা অন্য কেউ ব্যবসা করবে এরকম না। সঠিক জ্ঞান নিয়ে আসো এবং জুতোর সাথে কুকুরের তুলনা করতে যেও না। এটা আমাদের কাছে এটা অন্য সংস্থানের জায়গা, এটাকে আমরা ভগবানের জায়গায় আসন দিই। সুতরাং যারা জুতোর সাথে কুকুরের তুলনা করছেন, যারা ডগের সাথে কুকুরের মানে ডগের সাথে জুতোর তুলনা করছেন, ডগ কিনলে জুতো ফ্রি, আমার কাছে কোনো কিছু ফ্রি নেই দাদা। আমার কাছে শুধু কোয়ালিটিটা ফ্রি আছে, দামের সাথে কোয়ালিটিটা ফ্রি আছে, গ্যারান্টিও আছে। গ্যারান্টিও আছে। আর দ্বিতীয়ত হচ্ছে ডগকে আমরা ভগবানের জায়গায় দেখি, তার সাথে জুতোর অন্তত হাত জোর করে বলবো জুতোর সাথে তুলনা করবো। তো বাবাকে দেখানোর পর দেখো বাচ্চাটা চলে এসছে। কতদিন বয়স আছে এর? এর বয়স আছে 61 ডেজ হয়েছে। 61 ডেজ। HPPL ভ্যাকসিন কমপ্লিট, আচ্ছা ডিওয়ার্মিং কমপ্লিট, একদম রেডি বাচ্চা আছে। আর ফুল মার্কিং দেখতে পাচ্ছ, ফন কালার, একদম যে কালারটা সব থেকে বেশি চলে খালি দেখ। আচ্ছা এর বডি ওয়েট কি মনে হচ্ছে আপনার? বডি ওয়েট 5 কিলো অ্যাবাভ। আচ্ছা খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি? ফুড হ্যাবিট রয়্যাল ক্যানেল ম্যাক্সি স্টার্টার খায়। আচ্ছা ম্যাক্সি স্টার্টার দেখে নাও পরিষ্কার। এই হচ্ছে ফেস, একদম প্রপার মার্কিং আছে কিন্তু। একদম। ও মেল না ফিমেল? মেল আছে। মেল আছে একদম ঠিক আছে, দেখে দাও। ও আচ্ছা বাবাকে তো দেখালামই, আর মাও কি এখানেই তো আছে নিশ্চয়ই? মা পাশাপাশি আছে, খুব হ্যাঁ। বেশি দূর না, ঠিক আছে? মাকে চাইলে মাকেও দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাইরের বাচ্চার কাজ আমরা করি না, একদম। ঠিক আছে? আর সুতরাং গ্যারান্টি দিয়ে বাচ্চা বেচি, ঠিক আছে? যাদের দিই তাদের বলেই দিই
24 ঘন্টার মধ্যে কোনো রকম কোনো প্রবলেম হলে দত্তা পেটস অ্যান্ড ক্যানেল দায়িত্ব নেয়। ঠিক আছে, অল ঠিক আছে। টাইম মেডিকেল ফেসিলিটি পাবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা একটা জিনিস এক্ষেত্রে জিজ্ঞেস করে নি, হুম। যেমন মনে করুন আমাদের যেমন অসুস্থ হয় এদের হতেই পারে, একদম। সে মানে 24 ঘন্টা পরেও হতে পারে বা মানে বড় অবস্থাতেও হতে পারে, সেক্ষেত্রে মিনিমাম সাপোর্ট, ডক্টর সেক্ষেত্রে সাপোর্ট। ডক্টর সাপোর্টও থাকে, প্লাস ভিডিও কলিং প্লাস অডিও কলিং করেও আমরা কিন্তু ওরাল সাসপেনশন বলুন কিংবা কোরাল যে সমস্ত ওষুধ আছে সেগুলো দিয়ে ছোটোখাটো বিষয় হলে আমরা সেটা সলভ করার চেষ্টা করি। যদি না হয় সেক্ষেত্রে ডক্টর ফেসিলিটি আমরা মেডিকেল সাপোর্ট ফুল থাকে আমাদের। আচ্ছা আর একটা জিনিস এর সঙ্গে জিজ্ঞেস করে নি, যেমন মনে করুন এরা তো বড় হয়, যারা ফিমেল নিচ্ছে তাদের ক্ষেত্রে মিটিং এর ব্যবস্থা, মেলেদের ক্ষেত্রে অনেক সময় মিটিং এর দরকার হতে পারে, সেক্ষেত্রে দেখুন মেলেদের ক্ষেত্রেও যারা মেল নিচ্ছেন হ্যাঁ তাদের এবার ফিমেল খুঁজতে তো আপনারা পাবেন না ওইভাবে। হ্যাঁ যদি কলকাতা সারাউন্ডিং এরিয়া হয় হ্যাঁ সেক্ষেত্রে আমি বলে দিলে আমি বলে দেবো যেভাবে যেভাবে করার হ্যাঁ। সেভাবে করলে আমরা কিন্তু সেটা মিটিং এর ব্যবস্থাও করে দিই। একদম। ঠিক আছে। আর ফিমেলের ক্ষেত্রে ফিমেলের ক্ষেত্রে এত ডগ রয়েছে, ল্যাব, গোল্ডেন, জিএসডি, ডোবারম্যান, রটউইলার, বক্সার, পম, বিগেল, সব ধরনের ডগই আমার কাছে রয়েছে। উইথ পেপার আছে। উইথ পেপার আছে, উইথ পেপার ফিমেলদেরও মিটিং দেওয়া হয়, হ্যাঁ উইদাউট পেপার ফিমেলদেরও কিন্তু মিটিং দেওয়া হয়। একদম একদম। ঠিক আছে। ঠিক আছে, দেখে নাও। আর এর কোয়ালিটি নিয়ে তো কিছু বলার নেই, এর এখন চেস্টটা দেখলেই বুঝতে পারবে যে কি একদম। কোয়ালিটি আছে। আর এর যত বড় হয়, বাবাকে তো দেখছোই, বাবার একদম মানে কোয়ালিটিও দেখছোই, মায়ের কোয়ালিটিও দেখতে পাবে, একদম। কোনো অসুবিধা নেই। আর বড় হলে পরিষ্কার বুঝতে পারবে যে কি লেভেলের হবে। অসাধারণ অসাধারণ লুকস হবে। আচ্ছা একটা বক্সারকে বা যে কোনো ব্রিড, এদের যদি কান ক্রপিং করাতে কেউ চায়, হ্যাঁ। কান ক্রপিং এরও ব্যবস্থা আছে আমাদের। আপনার বাড়িতে পাঠিয়ে দেবো, ক্রপার যে আছে যে ক্রপিং করবে সে হ্যাঁ। আপনার বাড়িতে বসে ক্রপিং করে চলে আসবে, আচ্ছা কোনো অসুবিধা নেই। আর যদি নিয়ে আসতে পারেন তাহলে আরো ভালো হয়। ঠিক আছে। ওকে। আচ্ছা এদের একটা জিনিস বক্সারের ক্ষেত্রে জিজ্ঞেস করে নি, একে কি খুব অ্যাগ্রেসিভ হয়, এরকম কোনো ব্যাপার আছে? একদমই না, ফ্যামিলিয়ান ডগ, স্পোর্টি ডগ, সারাক্ষণ খেলতে ভালোবাসে, বাচ্চাদের ভালোবাসে। ঠিক আছে, একদমই ভাববেন না এর মুখ চোখ দেখলে কেউ যদি মনে করেন হিংস্র, পুরোটাই ভুল ধারণা হবে। ওরা হিংস্র ডগ না, আর কোনো ডগই ওইভাবে হিংস্র হয় না। ডাল লাইনে যেটা থাকে সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ নেচারগত একটা বিষয় থাকে, কিন্তু তারপরেও বলছি বক্সার ফ্যামিলিয়ান ডগ এবং হেভি স্পোর্টি ডগ আছে। আর এর যেহেতু ফার খুব কম, ফার মেনটেন্যান্সের জন্য কি করতে ফার হবে? মেনটেন্যান্সের জন্য একদম মিনিমাম আছে। আচ্ছা ঠিক আছে, আপনারা একটু ঠিকঠাক ভাবে স্নান করালেন এবং তার সাথে যেটা কিছু কিছু অয়েল আছে যেগুলো আমরা স্কিনের জন্য খাওয়াতে বলি, হ্যাঁ। সেগুলো ফোন করলে আমরা বলে দেবো। কিছু কিছু শীতকালে যেরকম সালমান অয়েল আছে, তারপরে আপনার কিছু কোটের জন্য কিছু আছে, সেগুলো হালকা খাওয়ালেই হয়, অসুবিধা হয় না। তার সাথে ভিটামিন ই জাতীয় খাবার যদি দেন আপনারা ফুডের সাথে, তো সেক্ষেত্রে এদের কোনো স্কিনের সেরকম একটা প্রবলেম হবে না। ওকে। এবং ঠিক। তার সাথে সাথে যারা পশম ভয় পান যে হ্যাঁ পশম ফার হ্যাঁ ঝরছে, উড়বে বা উড়বে, ঝরবে। হ্যাঁ, সেটার ক্ষেত্রে এদের ক্ষেত্রে ডোবারম্যানের ক্ষেত্রে একদমই এবার দেখা সেটা চলে হয় যাচ্ছে ডোয়ারম্যান, কতই নিয়ে যাচ্ছে এর? এর 41 ডেজ আছে বয়স। এর মা বাবা কি আপনার কাছে? বাবা তো আমার কাছে থাকেই। হ্যাঁ, তুমি বিমা। জানো, হ্যাঁ বিমান আমার আচ্ছা। বাচ্চা। ওকে। আর মাও লোকাল তো নিশ্চয়ই? মা লোকাল ছাড়া কোথা থেকে বাইরের হবে। ঠিক আছে। একটু মেল আছে না ফিমেল আছে এটা? এটা মেল আছে, ফিমেল লিবারটান ফিমেল আছে, আচ্ছা আর ব্ল্যাক টান মেল আছে। আচ্ছা। ডোয়ারম্যানের এমনিতে এখন হিউজ ডিমান্ড, মানে আমাকে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম, হিউজ পরিমাণ রিকোয়ারমেন্ট এসেছিল। একদম। তো সেই অনুযায়ী এখন দেখো এখানে মানে ব্ল্যাক ট্যান লিভার ট্যান দুটোই পেয়ে যাবে, মেল ফিমেল দুটোই তো? হ্যাঁ মেল ফিমেল দুটোই অ্যাভেলেবল আছে। ঠিক আছে, একটু ঘুরিয়ে দিন, ফার কোয়ালিটি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে দেখো ফার কোয়ালিটি। ও একদম তেল তেল করছে। একদম। টেল ডকিংও করানো আছে। একদম একদম। ওকে ঠিক আছে। ট্যান কালার আরো ডার্ক হবে, এখনো কিছুই হয়নি ট্যান কালার। আরো লাল হবে। হ্যাঁ ওকে। খাচ্ছে কি, ফুড হ্যাবিট কি আছে? ফুড হ্যাবিট ও স্যারেলাক উইট খায়। আচ্ছা। আর কিছু মেডিসিন চলছে নাকি? ও ডিওয়ার্মিং প্রপার করানো আছে, আচ্ছা দুটো ডিওয়ার্মিং করানো আছে। ওকে। আর ভিটামিন খাচ্ছে, ভিটামিন দেওয়া হয়। যারা নেবে তাদের অবশ্যই বলে দেবো। আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে বাচ্চাটা সব থেকে বড় কথা হচ্ছে এটা কিন্তু ইউরোপিয়ান ব্লাড লাইনের উপরে আছে। ইউরোপিয়ান ব্লাড লাইন? একদম একদম। ওকে। দেখে নাও, ইউরোপিয়ান ব্লাড লাইন পাবে খুবই কম পাওয়া যায়। একদম একদম। আমেরিকান ব্লাড লাইন তাও এখন পাওয়া যায়, কিন্তু ইউরোপিয়ান ব্লাড লাইন খুবই কম পাওয়া যায়। একদম। এটা কিন্তু এরকম, তার মানে মানে মা বাবা দুটোর ফটো যদি চাই আপনি ইজিলি ফটো না দেখিয়ে দেবো, আচ্ছা এরকম ব্যাপার না, ফটোতে দেখতে পাবে। কেউ যদি চায় 100% তাকে দেখিয়ে দেবো, মাও দেখিয়ে দেবো, বাবাও দেখিয়ে দেবো, ঠিক কোনো আছে। অসুবিধা নেই। আর দামের জন্য তো আপনাকে কন্ট্যাক্ট দামের করতে জন্য হবে। কন্ট্যাক্ট করতে হবে 9836176084 নাম্বারে। আর দ্বিতীয়ত
ডোবারম্যান এখন মানে চাহিদাটা তোমায় বলি, কারণ মানুষ এখন মানুষের উপরে ভরসা অনেক কমিয়ে দিয়েছে। একদম। গাইডলাইন পারপাস যারা চাইছে তারা কিন্তু এখন গাইডলাইন পারপাস কোনো একজন মানুষকে রিক্রুট করার থেকে তার থেকে একটা অনেক প্রভুভক্ত হয় কুকুর, ঠিক আছে? একদম। তো সেই জায়গা থেকে ডোবারম্যান কে অনেকেই যারা গাইডলাইন পারপাস, আমি বলবো ভীষণ লয়াল ডগ আপনারা নিন। আর দ্বিতীয়ত ডোবারম্যানের নাম কিছু লোক বদনাম করে রেখেছে, ডোবারম্যান নাকি খুব হিংস্র হয়, অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ হয়। জাস্ট আমি বলতেই যাচ্ছিলাম হ্যাঁ। এটাই। তো এটা একদমই না, ডোবারম্যান হিংস্র হয় না, মানুষ হিংস্র হয় বেশি আমাদের। কুকুরের থেকে মানুষ বেশি হিংস্র হয়। আপনি যেভাবে ওকে তৈরি করবেন ও সেভাবে তৈরি হবে। ও এখন একটা মাটির দলা রয়েছে, আপনি ওকে ফ্যামিলিয়ান হিসাবে যদি তৈরি করতে চান ও ফ্যামিলিয়ান হিসাবে থাকবে। আর যদি মনে করেন না ওকে ফ্যামিলিয়ান রাখবেন, আপনি ওয়ান ম্যান ডগ বানাবেন, ঠিক আছে, তাহলে আপনি সেটাও বানাতে পারেন, কিন্তু আপনাকে কিন্তু ওর জন্য একটু সময় অতিবাহিত করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, একে ওয়ার্কআউট করানোর দরকার আছে? ডোবারম্যান একটা চার্মফুল ডগ, সারাক্ষণ দেখবেন পায়ের তলায় সর্ষে যেরকম লাগানো থাকলে ঠিক এদেরও তাই, সারাক্ষণ স্পোর্টি টাইপের। এদের চেহারাও কিন্তু বিরাট মোটা হয় না, হ্যাঁ। এই জন্য এরা ফ্লেক্সিবল হয় এবং যে কোনো অ্যাটমসফিয়ারে এরা কিন্তু থাকতে পারে। হ্যাঁ, শর্ট ঠিক আছে। কোটের ডগ ইজিলি, যে একদম, কোনো এদের- এসি ছাড়াও এরা ইজিলি থেকে যায়। একদম 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 সেভাবে থাকতে পারে। এবং ওয়ার্কআউটের ব্যাপার হচ্ছে গিয়ে 100% একটা কানডগের ওয়ার্কআউট দরকার আছে, ঠিক আছে? ওয়ার্কআউট মিনস আপনাকে বিরাট টাইমে যে এত এত ঘন্টা লাগবে এরকম ব্যাপার না, আপনি সারাদিনে আধা ঘন্টা অন্তত ওর সাথে সময় দিন, আচ্ছা। দেখবেন আপনার মনও ভালো থাকবে, প্লাস হচ্ছে গিয়ে ও কিন্তু একটা সাথী পাবে, যে একজনকে ভালোবাসার একটা জায়গা পাবে, ঠিক আছে? সুতরাং ও কিন্তু ওই অ্যাগ্রেসিভনেস কিন্তু ভুলে যাবে। ঘরের বাচ্চাদের সাথে রাখুন, কিচ্ছু হবে না, আমি বলছি, দায়িত্ব নিয়ে বলছি। যদি আপনারা যদি ছোটবেলা থেকে বাচ্চার সাথে মিশিয়ে রাখুন, দেখবেন ডোবারম্যানের মতন লয়াল ডগ। চলে এসেছে ব্ল্যাক ল্যাব, কতই নিয়ে যাচ্ছে এটার? এর বয়স আছে 2 বছর হচ্ছে। 2 বছর হচ্ছে, খালি দেখো ধরে রাখা যাচ্ছে না। ও, ব্ল্যাক ল্যাব এমনিতে হেভি ডিমান্ডে। মেল আছে না হ্যাঁ, ফিমেল? এটা মেল আছে, মেল আছে, মেল আছে। মেল আছে। আচ্ছা। একদম শর্ট টেল দেখতেই পাচ্ছ, একদম। যে দাঁড়া, ও ওর নাম রাজা, ও খুব ট্রেন্ড, আচ্ছা। একদম যা বলবো তাই করবে। রাজা সিট, রাজা সিট, এই দেখুন, ওকে যা বলবো তাই করবে, ঠিক আছে? খুব Okay. ভালো একটা ফ্যামিলিয়ান ডগ। কেউ যদি বাড়ির জন্য রাখতে চান অবশ্যই যোগাযোগ করুন। হ্যাঁ, এটা কাউকে অ্যাডপশনে আমরা দিই না, অ্যাডপশনে দিলে তার মাহাত্ম থাকে না। একদম। আমার এক বন্ধুর বাড়িতে ছিল, ওরা এখন এখান থেকে চলে যাচ্ছে বলে, শিফটিং হচ্ছে বলে ওরা রাখতে পারছে না, আচ্ছা। সেই জন্য এটা দিয়ে গেছে আমার কাছে। মুখ মাথা রাজাকে। দেখে নাও, বোন খুব স্ট্রাকচার সুন্দর, দেখে নাও, খুব খুবই সুন্দর। সুন্দর। খুব সুন্দর রাজা। এই দেখো একদম পরিষ্কার। রাজা সিট, আর রাজা সিট, এই দেখো পুরো কথা শোনে রীতিমতো। একদম। আচ্ছা, খাচ্ছে কি? ফুড হ্যাবিট কি আছে এর? ফুড হ্যাবিট, ও মাংস ভাত খায়, মাংস মাংস ভাত খায়, দই ভাত খায়, ঠিক আছে, আচ্ছা। স্টার্টার খায়, সবকিছু খায়। খাওয়ারও সেরকম কোনো ঝামেলা নেই? খাবারের কোনো ঝামেলা নেই, আচ্ছা। আর ওকে নিয়ে কোনো সমস্যাও নেই। ও। বাইটিং টেন্ডেন্সি একদম 0, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে। কেউ যদি নিতে চাও অবশ্যই যোগাযোগ করো। ফ্রিতে হবে না, এইটুকুনি বলতে পারি, ফ্রিতে হবে না, কিন্তু একদম রিজনেবল প্রাইসে এবার দেখো চলে এসেছে, এটা কম তো নাকি? না। আচ্ছা। এই ভুল ধারণাটা অনেকেরই আছে, কালচার পমকে পম বলে, গোল্ডেন স্পিচকে কালচার পম বলে, ঠিক আছে, কাস্টমারদের পুরোপুরি বিভ্রান্ত করে। এবার সেই জায়গা থেকে এটা কিন্তু ওয়ান সাইড পম, বাবাটা ওয়ান সাইড পম, মাটা কালচার পম, আর পমের মেটিংয়ের বাচ্চা। সেই জন্য দেখুন বাচ্চাটা একদম ছোট সাইজ, মোটামুটি 4.5 থেকে 5 মাস, প্রায় 5 মাস? প্রায় ভ্যাকসিনেশন কমপ্লিট। এই বাচ্চাটা এর থেকে আর বড় হবে না, মানে যা বড় হওয়ার হয়ে গেছে। যা বড় হওয়ার প্রায় হয়ে গেছে। আচ্ছা, কালারটা কি? কালারটা লালচে কালার হবে, ঠিক হ্যাঁ। আছে, রেডিশ ওই থাকবে, ঠিক আছে? ভেতরের যে কালারটা দেখা যাচ্ছে কি? একদম একদম, এটা ফারের ভিতরের কালারটা একটু ব্ল্যাক শেডের আছে, হ্যাঁ। ব্ল্যাক শেড আসবে না এগুলো, এটা ফুল রেড হয়ে যাবে। আচ্ছা। দেখো এই পম আর কালচার পমের এই যে লেজের যে শেডটা, হ্যাঁ, পমের কিন্তু এই পিঠের উপরে এই জায়গাটা থাকে, একদম। আর স্পিডসের যেটা থাকে একদম পুরো রাউন্ড শেপ, হ্যাঁ, এরকম ঘুরে থাকে। একদম একদম। আর এটার পুরো দেখতে হবে একটা চাদোয়ার মতন উপরে পরে, পমের যেরকম পরে ওরও কিন্তু সেরকম পড়ে রয়েছে, এক্ষেত্রে বুঝতে হবে। আর এই যে নোজ, যে এই যে টপটা দেখো, হ্যাঁ, একদম ছোট মুখটা, ঠিক আছে। মার্কেটে কালচার পম আর পম নিয়ে ভীষণ বিতর্ক আছে, কাস্টমাররা কনফিউজ থাকে কোনটা কালচার পম। লালচে টাইপের বাচ্চা দেখলেই ভাবে হয়তো কালচার কালচার পম, আদৌ তো না, দেখা যাচ্ছে সেটা গোল্ডেন স্পিচ, পরে গিয়ে বড় হয়ে যাচ্ছে সাইজ। এ কিন্তু গ্যারান্টি দিয়ে বলবো
বেশি বড় হবে না। হ্যাঁ, এই যা বড় হওয়ার তো এ হয়ে হয়ে গেছে। গেছে, এর থেকে বড় জোর 1 থেকে 1.5 ইঞ্চি বাড়বে, আচ্ছা। এর বেশি বাড়বে না। আর এদের খাওয়ার পরিমাণও তো খুব কম নাকি? একদম সামান্য খায়, সামান্য, একদম সামান্য খায়। আচ্ছা, মোটামুটি একটাকে রাখতে গেলে সারা মাসে কিরকম কি খরচা হতে পারে? ভাবুন, জিরো খরচা, আচ্ছা, শুধু ফার কোয়ালিটিতেই যা মানে ফার্ম মেনটেনেন্স, হ্যাঁ। এছাড়া আর কিছুতে মেনটেনেন্সের ব্যাপার নেই। Okay. আর এদের বলতে নেই, এদের রোগ বিয়োগও কম, খুবই কম। একদম। তার কারণ ইন্ডিয়ান ক্লাইমেটে এরা খুব ভালোভাবে থাকতে পারে, সার্ভাইভ করতে পারে। যেহেতু কালচার পমটা বলি, কালচার পমটা কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে তৈরি, কালচার করেই কিন্তু পমের তৈরি, একদম। ঠিক আছে। সেক্ষেত্রে পমের সাথে স্পিটসের মেটিংয়ের পরে যে বাচ্চাটা হয় সেটা হচ্ছে কালচার পম অ্যাকচুয়ালি। হ্যাঁ, এবার সেটাকে আবার পম দিয়ে যদি মেটিং করানোর পরে যত যত পম দিয়ে আপনি মেটিং করিয়ে করিয়ে এটা লাইনটাকে ভাঙবেন, হুম। তত কিন্তু বাচ্চার কোয়ালিটি ভালো আসবে কালচার পমের ক্ষেত্রে। আর একটা অরিজিনাল পম যে দামে বিক্রি হয়, সে দাম এখানে সবাই দিতে পারবে না, এফোর্ড হ্যাঁ, করতে পারবে। সেটাতে দুধের সাথে ঘোলে মেটানোর মতন ব্যাপার। হ্যাঁ। আরেকটা হচ্ছে কি, এই সিডজু আর লাসা কলকাতার মার্কেটে ভর্তি বিক্রি হচ্ছে, লাসা সিডজুকে ক্রস করিয়ে সেটা বিক্রি হচ্ছে মার্কেটে। এবার অরিজিনাল যে সিডজুর মার্কেট এতে ডাউন হয়ে যাচ্ছে। একদম। যারা অরিজিনাল সিডজুটা করে তাদের কিন্তু সমস্যা হচ্ছে। অ্যাডাল্ট আছে আর এটা স্টার্টার আছে, আচ্ছা। ঠিক আছে। এটা যে দেখছেন, এটা 20 কিলোর বস্তা হয়, ঠিক আছে, 20 কিলোর। আর এটা হচ্ছে কি আপনার 1 কিলোর হয়, আর একটা হচ্ছে 3 কিলোর হয়, আচ্ছা, ঠিক আছে। তো সুতরাং এটা দেখছেন, এটা বাচ্চা কুকুরের যেটা দেওয়া হয়, যেটা হ্যাঁ। স্টার্টার হয়, হ্যাঁ, সেরকমই স্টার্টার এটা আছে। আর এইটা কিন্তু আমি নিজের বাড়ির কুকুরের জন্য খাওয়াচ্ছি অ্যাডাল্টগুলোকে। Okay. আমি এখনো স্টার্টারটা স্যাম্পেল আমার কাছে এসছে, হ্যাঁ, স্যাম্পেলটা খাইয়ে আগে দেখবো, দেখে অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদের বলবো যে স্টার্টারটা কিরকম। কিন্তু এটার রেজাল্ট কিন্তু খুব ভালো, আচ্ছা, যেটা ইকোনমিক কোয়ালিটি আছে, হ্যাঁ। ঠিক আছে। তো এটার অ্যাডাল্টার রেজাল্ট কিন্তু খুব ভালো। এটা প্রোটিন পার্সেন্টেজ কিন্তু 25%, প্রোটিন পার্সেন্টেজ 26% আচ্ছা। আছে প্রোটিন পার্সেন্টেজ। আর এটা যে 30% প্রোটিন আছে। ওকে। সুতরাং সেদিক থেকে আমার তো একবেলা চিকেন রাইস খায়, আর একবেলা হচ্ছে কি স্টার্টার খেত, মানে এই কি বলো নাম, এই ডগ ফুড খেত। ডগ ফুড খেতে। তো এখন তো দেখতে পাচ্ছি যা যুদ্ধের পরিস্থিতি, গ্যাসের অবস্থা খুব খারাপ। হ্যাঁ, 22 লিটার 24 লিটারের প্রেসার কুকার, গ্যাসে প্রচুর খরচা হয়ে যাচ্ছে। এবং তার থেকে দেখলাম যে এটা এখন খাওয়াচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমার অনেক সাশ্রয় হচ্ছে, অনেকটাই সাশ্রয় হচ্ছে। এবং তার সাথে পটিও ঠিকঠাক হচ্ছে, প্লাস পটিতে কোনো স্মেল নেই, খাবারটাও খুব ভালো খাচ্ছে ওরা, মানে মানে দেওয়া খুব ইজিলি মাত্রই খেয়ে নিচ্ছে। দেওয়া মাত্রই খেয়ে নিচ্ছে, এবং পটিটাও খুব ভালো করছে। একদম। সুতরাং এটা আমি বুঝতে পারছি যে, আর জন তো মেনলি ও চিকেন রাইস ছাড়া খায় না, হ্যাঁ, তো সেক্ষেত্রে জনও দেখছি এটাকে খুব ভালোভাবে খাচ্ছে। সুতরাং আমি বুঝলাম যে না, তখন যে না, এটা কোয়ালিটি যথেষ্ট বেটার, এবং পটিও হচ্ছে, পটিটাও খুব ভালো হচ্ছে। ওকে। তা আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি দামও তো মোটামুটি দাম একদম মানে ইকোনমিক ক্লাসের তো জন্য এগুলো খুব কিরকম কি ভালো। প্রাইস আছে যদি একটু এটা আছে 1 কিলো আছে, এটা 599 টাকা এমআরপি আছে। একদম। আর এটা হচ্ছে কি 500 গ্রামের যেটা আছে এমআরপি, আর 3199 টাকা হচ্ছে কি আপনার এমআরপি, যেটা হচ্ছে 20 কিলোর যেটা বস্তা আছে। মানে খুবই নমিনাল। আরেকটা 3 কিলোরও হয়, আচ্ছা। ঠিক আছে। 3 কিলোরটাও আপনারা চাইলে নিতে পারেন, কোনো হ্যাঁ। অসুবিধা নেই, ঠিক আছে। তো আপনারা একটা প্রথমের দিকে বলবো সবাইকে ছোট নিয়ে দেখুন, স্যাম্পেল নিয়ে, ঠিক আপনার আছে। পাপ্পিরা খাচ্ছে কিনা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে বাড়ির একটা ছোট পোষ্যরা? প্যাকেট নিয়ে দেখুন প্রথমে, যদি ভালো খায় হ্যাঁ, তাহলে আপনারা বড় নেবেন, কোনো অসুবিধা নেই। এবং আমি নিজে খাওয়াচ্ছি সপ্তাহখানিক ধরে, মিথ্যা কথা বলবো না, 1 সপ্তাহ হয়েছে হ্যাঁ। খাওয়াচ্ছি, রেজাল্ট জন, ভালো। কতই নিয়ে যাচ্ছে? ওর এজ হয়েছে মোটামুটি 5-5.5 বছর হয়ে গেছে। 5-5.5 বছর। দেখো, এই তো পুরো লং কোট, একদম পিওর লং কোট। পিওর লং কোট। দেখে নাও পরিষ্কার, প্রপার অ্যাঙ্গুলেশনের দেখে নাও। ও, এই দেখো ফেসটা দেখে নাও, সেই লেভেলের ফেস আছে। পুরো ব্ল্যাক মাস্ক, একদম ব্ল্যাক জ্যাকেট, লং টেল। গোছ দেখো, টেলের গোছ দেখো, তাহলে অনেক কিছুটা বুঝতে পারবে। ও, একে নতুন করে আর পরিচয় দেওয়ার মতো কিছু নেই, অনেকবার আমার চ্যানেলে একে দেখিয়েছি আমি। আচ্ছা, এর বাচ্চা আছে? অলরেডি রেডি হচ্ছে, ঠিক হ্যাঁ। আছে, প্রায় রেডি হয়ে এসছে, আর 2-4 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। আচ্ছা, গোল্ডেন রিট্রিভার, ল্যাব্রাডর, জার্মান শেপার্ড, ডোবারম্যান সবসময় মোটামুটি আমার কাছে অ্যাভেলেবেল থাকে। যারা চান অবশ্যই যোগাযোগ করুন। সব বাচ্চা বাড়িতে নিয়ে এসে দেখানো সম্ভব হয় না। হ্যাঁ, আজকেও তো অনেকগুলো ব্রিড দেখালাম,
তাহলে মধ্যে? শেষ হবে না। প্রচুর আছে দত্ত পেটস অ্যান্ড ক্যানেলের কাছে, প্রচুর স্টক আছে, ঠিক আছে। মায়ের কাছে বাচ্চা রেখে দেওয়া আছে, ঠিক আছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে সেজন্য বাড়িতে আনিনি, মায়ের কোলের বাচ্চা আছে, আপনারা একদম নির্দ্বিধায় নিয়ে যান। আর দ্বিতীয়ত এখন প্রচুর অসাধু ব্যবসায়ী হয়ে গেছে, হ্যাঁ বাচ্চা যখন নেবেন কারুর থেকে, আমার থেকে নেবেন বলে না, যার থেকেই নেবেন তাদের হেলথ ইস্যু যাতে না থাকে সেটা কিন্তু দেখে বুঝে নেবেন। একদম। আমরা যেরকম 24 ঘন্টা গ্যারান্টি দিয়ে দেবো, আমি টুবাই বলছি, আমি 24 ঘন্টার গ্যারান্টি দিয়ে দেবো বাচ্চার, যে বাচ্চার কোনো রকম কোনো সমস্যা থাকবে না। লাইফ স্টকের কেউ গ্যারান্টি দেয় না, কিন্তু আমি গ্যারান্টি দিই। ঠিক আছে, আপনার আছে। কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি আর আপনার অ্যাড্রেস এটা একটু আরেকবার জানতে চাই। আমার কন্ট্যাক্ট নাম্বার 9836176084। আর আচ্ছা ডেলিভারি 30 কিলোমিটার অবধি তোমার চ্যানেল থেকে যদি কেউ আসে ডেলিভারি ফ্রি করে দেবো। আচ্ছা আর কাশ্মীর থেকে কন্যাকুমারী অবধি ডেলিভারি অ্যাভেলেবেল আছে, অল ওভার ইন্ডিয়া। ইন্ডিয়ার বাইরে যদি কোনো জায়গা আছে হ্যাঁ সেগুলো বলতে চাইছি না ফোনে, যোগাযোগ করবে, কোনো অসুবিধা নেই। ঠিক। ইন্ডিয়ার বাইরেও ডেলিভারি করা যাবে।